হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জেএম তাসলিম কবির, হেড অফ মার্কেটিং ফেয়ার গ্রুপ। আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের স্যামসাং স্মার্ট প্লাজা আউটলেট। বাংলাদেশে প্রায় আমাদের ১০০টির বেশি স্যামসাং স্মার্ট প্লাজা রয়েছে। আজকে যেটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে স্যামসাংয়ের প্রিমিয়াম ফ্রিজের প্রোডাক্ট রেঞ্জ। আমরা প্রিমিয়াম ফ্রিজ যেটা বলছি, যদি প্রাইস নিয়ে কথা বলি, এটা ১.৫ লাখ টাকা থেকে শুরু হয় এবং ২.৫ লাখ টাকা পর্যন্ত আছে। লটস অফ মডেলস অ্যাভেলেবল। কেন এটা প্রিমিয়াম ফ্রিজ? নর্মালি আপনার বাসায় যখন কোনো ফ্রিজ থাকে, যদি ছোট একটা ফ্রিজ থাকে, ইট ডাজন্ট ক্রিয়েট অ্যান অ্যাম্বিয়েন্স। তো টোটাল বাসায় যদি একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে চান এবং বাসার ডেকোরটাকে বাড়াতে চান এবং আপনার ফ্যামিলি সাইজ যদি একটু বড় হয়, আই রিকমেন্ড গো ফর স্যামসাং প্রিমিয়াম রেফ্রিজারেটর। এটাকে আমরা বলছি সাইড বাই সাইড রেফ্রিজারেটর। এটা কখনো ডাবল ডোর হয়, কখনো 4টা ডোর হয়। তো ডিটেল প্রোডাক্ট আজকে আমরা দেখব। আমার সঙ্গে প্রোডাক্ট নিয়ে কথা বলবে আমাদের স্যামসাং স্মার্ট প্লাজার টেকনিক্যাল পারসন মিস্টার সাইম। স্যামসাংয়ের প্রিমিয়াম রেঞ্জ রেফ্রিজারেটরে একটা বৈশিষ্ট্য আছে, এগুলা ডিজিটাল ইনভার্টার যুক্ত, ইলেকট্রিসিটি অনেক কম কনজিউম করে, টুইন কুলিং প্লাস ফিচার যুক্ত আছে এবং যেটা ইকুয়ালি টেম্পারেচার কন্ট্রোল করে পুরো ফ্রিজটায়। সো একটা জিনিস যখন বড় হয়, তার মেশিন কোয়ালিটি অ্যান্ড এভরিথিং আপনাকে খুব সুচারুভাবে ডিসিশন নিতে হয়। আমরা যে ফ্রিজটা নিয়ে কথা বলছি, এটা সাইড বাই সাইড রেফ্রিজারেটর। তো প্রথম প্রশ্ন আসে, সাইড বাই সাইড কেন বলি? বিকজ ফ্রিজটার মধ্যে আপনি দুইটা পার্ট, একটা আমরা বলি ডিপ ফ্রিজ বা ডিপ ফ্রিজার যেটাকে আমরা বলি সেটা, এবং রেগুলার ফ্রিজ। নর্মাল ফ্রিজে এটা নামে পরিচিত, কিন্তু এটাতে সেপারেটর থাকে একটা। লাইক এটা যদি আমরা টোটালটা দেখি, ফ্রিজটা দেখতে ইজ বিউটিফুল, দুইটা ডোর আছে, একটা এবং এটা ডাবল ডোর সাইড বাই সাইড রেফ্রিজারেটর। স্যামসাংয়ের প্রিমিয়াম রেফ্রিজারেটর যদি বলি, এটা স্পেস এক্স টেকনোলজি। লাইক বাইরে যে জায়গাটা, একটা ফ্রিজের যে জায়গাটা, সেটার যতটুকু বেশি অপটিমাইজ করা যায়, অপটিমাইজ করেই ইনসাইডের ডিজাইনটা করা আছে। কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরটা দেখব। যদি বাইরে থেকে দেখি, ইটস রিয়েলি অ্যামেজিং। আপনার বিউটি অ্যান্ড অ্যাস্থেটিক কনসার্নে এটা অনেক সুন্দর। সো এটার রেগুলার প্রাইস যদি আমরা বলি ১,৬৪,৯০০ টাকা। সাইম, আপনি কি একটু বলবেন যে ফ্রিজটার আরো টেকনিক্যাল থিং যেগুলো? স্যার, আমাদের এই নতুন এই ফ্রিজটাতে অল অ্যারাউন্ড কুলিং নামে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে আমাদের অসংখ্য ব্লুয়ার থাকবে। এই ব্লুয়ারগুলো থেকে আমাদের এখানে কুলিং সিস্টেমটা চলে আসবে। উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো খাবার থাকবে একই পরিমাণ ঠান্ডা হবে। কোনো খাবারটা বেশি কম হওয়ার ফলে যেটা হয়, আমাদের খাবারটা নষ্ট হয়ে যায়। আমাদের এটা হবে না, আমাদের প্রত্যেকটা খাবারই সতেজ থাকবে এবং একই পরিমাণ টেম্পারেচারে থাকবে। রাইট, এটা তো রেগুলার ফ্রিজ, জি। আর এটা হচ্ছে ডিপ ফ্রিজ। হ্যাঁ, ডিপ ফ্রিজ নো ফ্রস্ট। নো ফ্রস্ট। আমাদের পুরো ফ্রিজটাই নো ফ্রস্ট আমাদের, যার ফলে কোনো ধরনের আপনার যে ফ্রস্ট ফ্রিজগুলোতে যেটা হয়, বরফ হয়ে যায় সাইডে, যার ফলে আপনার 1 ইঞ্চি পরিমাণও যদি জায়গা নষ্ট হয়, অনেকটা জায়গা নষ্ট হয় উপর থেকে নিচ পর্যন্ত। বাট এটা তো নো ফ্রস্ট টেকনোলজি, যার ফলে আপনি উপর থেকে নিচ পর্যন্ত প্রপারলি সুন্দরভাবে খাবারটা সাজিয়ে রাখতে পারবেন। ধরেন আমি এখানে মাটন রাখলাম, এখানে চিকেন, এখানে বিফ, এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। আমার খাবার যেটা উল্টা পাল্টা থাকবে না, সুন্দরভাবে সাজানো থাকবে। আমার যখন যেটা প্রয়োজন সেটা ইজিলি আমি রাইট, বেস্ট ডেকোরেটিভ ফ্রিজ। ইয়েস, রাইট। ইয়েস। আরেকটা জিনিস হচ্ছে, ওয়াটার বটল যেগুলো থাকে বা ড্রিঙ্কসের বটল, সেগুলো কিন্তু সাইডে দিলে মানে ওভারলোডের জন্য অনেক সময় যে ডোরটা থাকে দুর্বল হয়ে যায়। স্যামসাং এ কিন্তু এটার একটা দেখছি র্যাক, যেটাতে ওয়াটার বটল আপনি এখানে রাখতে পারবেন, লোড হলেও নষ্ট হবে না। তো আরেকটা আছে আমাদের টেম্পার গ্লাস দিয়ে তৈরি যে জিনিসগুলো আছে, এটা 150 কিলো, লাইক আমার মতো সাইজের দুইটা মানুষ এটার পরে দাঁড়াইলে এটা ভাঙবে না। ইটস দ্যাট ইজ স্ট্রং। সো আই এম রিয়েলি অ্যামেজড যে এটা কিন্তু আমাদের আছে। সো নট নেসেসারিলি ফ্রিজে 150 কেজি কোনো ওয়েট কেউ রাখে না, বাট এটা গুড এনাফ সবার জন্য। সো অল অ্যারাউন্ড কুলিং সিস্টেম স্যামসাং এর এখানে পাচ্ছেন। ইলেকট্রিসিটি কনজাম্পশন নিয়ে যদি কথা বলি, এরকম বড় সাইজের ফ্রিজগুলো যেগুলো আছে, এসে মাসে ইলেকট্রিসিটি বিল মনে হয় 350 to 400 এরকম একটা রেঞ্জে হিট করে। আর এটা হচ্ছে রেগুলার ফ্রিজ থেকে একটু বেশি। এটা স্যার এটা হচ্ছে এখানে আমাদের প্যানেলটা, টাচ প্যানেল কিন্তু ভিতরে আছে, যাতে বাইরে থেকে বোঝা যাবে এটা ফ্রিজ। হ্যাঁ, কিন্তু বাইরে থেকে টাচ প্যানেলটা
কাজ করা যেত, অনেকগুলো মডেলের আছে। আমরা এটা যেটা দেখছি এটা ইনসাইড বাট টাচ প্যানেল আছে এখানে। লাইক এখানে যদি আমরা হাত দিই, ফ্রিজ, ভ্যাকেশন, ফ্রিজার, ডোর অ্যালার্ম এন্ড লক। আর ভ্যাকেশন মুডটা কি, আমি ধরেন লং কোনো ট্যুরে গেলাম অথবা Right. দেশের বাইরে চলে গেলাম, ওই ক্ষেত্রে আমার নর্মালি যে খাবারগুলো থাকে সেটা তো নর্মালি যে খাবার শাকসবজি মানে ফ্রুটস এগুলো বাসার থাকে। বাইরে যে কোনো কারণে হ্যাঁ, যদি গেলে- অনেকদিন না থাকেন তখন এটা একটা স্ট্যান্ড বাই মোডে যায়, হ্যাঁ ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হয় হ্যাঁ, তখন। এটা এই সাইডটা টোটালি বন্ধ Right. থাকবে, শুধু আমার ডিপ সাইড। রাইট, এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান টেকনোলজি, 10 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং ডিজিটাল ইনভার্টার আছে। রাইট। সো আমরা আরো কিছু মডেল দেখি। এখন আমরা কিন্তু আরেকটা প্রিমিয়াম ফ্রিজকে ইন্ট্রোডিউস করাচ্ছি আপনাদের সঙ্গে, দিস ওয়ান। এখানে কিন্তু দেখেন এটা সাইড বাই সাইড, কিন্তু এখানে 4টা ডোর আছে, 1 2 3 4। এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে টাচ বাটনগুলো কিন্তু বাইরে আছে, ভ্যাকেশন মোড আছে, কুল সিলেক্ট আছে, ফ্রিজার আছে। তো ওভারঅল যদি অ্যাম্বিয়েন্স নিয়ে কথা বলি, ইট রিয়েলি লুকস অ্যামেজিং। এবার আসেন আমরা এটার এমআরপি কত। এমআরপি আমরা দেখতে পাচ্ছি এটা 2,19,900 টাকা। তো প্রত্যেক মাসেই কিন্তু আমাদের স্মার্ট প্লাজাগুলোতে ডিফারেন্ট অফার থাকে। আমরা একটু ফ্রিজটা খুলি, ইউ হেল্প। উপরের পার্টটা যদি বলি, এটা হচ্ছে নর্মাল ফ্রিজার, যেটাতে আমরা নর্মাল শাক সবজি, কোনো ফুড আইটেম, পনির, তারপর ড্রিঙ্কস, এগুলো সব আপনি উপরে রাখতে পারবেন। আর নিচে আছে আরো 2টা ডোর, যেটাতে ডিপ ফ্রিজার আছে। এটা নো ফ্রস্ট স্টাইলের ডিপ ফ্রিজার। তো আমরা একটু দেখি ফ্রিজের গায়ে কি লেখা আছে, ট্রিপল কুলিং। এটা কেন ট্রিপল কুলিং? কারণ এখানে 2টা এভাপোরেটর আছে, 2টা ফ্যান আছে, এগুলা ফ্রেশনেস দেয়। এটা মানে ফ্রাগ্রান্স তৈরি করে, কোনো স্মেল তৈরি হয় না। তো আমরা একটু দেখি, ফ্রেশ জোন আছে এখানে, 15 ডেজ এটা ফ্রেশনেস থাকে স্যামসাং এর ফ্রিজগুলোতে। স্যামসাং এর এই যে নিচের দিকে যখন আমরা খুলি, এটা একটু বন্ধ করলাম আমরা এখন, নিচের পার্টে দেখেন এইটা একটা ফ্রিজারের পার্ট, যেটাতে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। আর যখন একটা পার্ট খুলেন তখন ইলেকট্রিসিটি কনজাম্পশনও কিন্তু কম হয়, এই জন্য এটার নাম হয়েছে ট্রিপল কুলিং রেফ্রিজারেটর সিস্টেম। আর এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান টেকনোলজি প্রোডাক্ট, এবং এটাতে 10 ইয়ার্স ডিজিটাল ইনভার্টার ওয়ারেন্টি আছে স্যামসাং এর, সো কম্প্রেসার ওয়ারেন্টি। সো আমি যেটা বলছি, স্যামসাং এর প্রিমিয়াম প্রোডাক্ট রেঞ্জ যেরকম আপনার বাসার অ্যাম্বিয়েন্সটাকে বিউটিফুল করে, সেরকম ইটসেলফ দ্য প্রোডাক্ট ইজ অ্যামেজিং। এটাতে যে কালারটা আছে একটু সিলভার গোল্ডেন একটু মিক্স আছে। এক্স্যাক্ট এই কালারটার নাম কি? স্টিলনেস সিলভার কালার। স্টিলনেস সিলভার কালার, এবং এখানে কিন্তু কোনো রাস্ট ধরবে না জিনিসটাতে। এরও একটা কমন ফিচারের মধ্যে স্যামসাং এর যেটা আছে, এই যে বেল্টগুলো আছে, এটা এই বেল্টগুলো কিন্তু খুলে ফেলা যায়, পুরোটা খুলে আপনি Right. চাইলে ক্লিন করতে পারবেন। এই যে বেল্টটা খুলে ফেলা যায়। অনেকে হয় একটু বড় ফ্রিজ থাকে, এগুলা ক্লিনিং এ খুব ঝামেলা হয়, বেল্টগুলা একটু হার্ড হয়ে যায়, এখানে প্রচুর জীবাণু জন্মায়, কিন্তু এই চান্সটা কিন্তু কম। এবার আমরা দেখব স্যামসাং এর প্রিমিয়াম ফ্রিজ আরেকটা মডেল। আমরা শুরু করেছিলাম 2টা ডোরের ডাবল ডোর সাইড বাই সাইড রেফ্রিজারেটর দিয়ে, তারপর এটা দেখলাম হচ্ছে 4টা ডোর লাইক ফ্রেঞ্চ ডোর। এখন দেখব 3টা ডোরের রেফ্রিজারেটর কি আছে। এরকম কেন? বিকজ কাস্টমারের ভ্যারাইটি অফ চয়েসেস, ডিজাইন সবকিছু দেখেই কিন্তু আমাদের এই মডেলগুলা আছে, প্রিমিয়াম মডেল। সো এইটা আরেকটা মডেল, এটার কালার হচ্ছে ডার্ক ব্ল্যাক সিলভার কোটেড। সো এটাতে কিন্তু ময়শ্চার রাস্ট পড়বে না কখনোই। সো এই ফ্রিজটা থেকে যদি বলি, এটা হচ্ছে RS73 মডেল, যেটার এমআরপি আছে 1,99,900 টাকা। তার মানে কিন্তু বাজেটটা একটু বাড়লো, আগের রেঞ্জ থেকে একটু বাজেটটা বাড়লো। আমাদের অলওয়েজ স্মার্ট প্লাজাতে আসলে আপনি কোনো না কোনো অফার পেয়েই যাবেন। সো এটাও ডিজিটাল ইনভার্টার, 10 ইয়ার্স ওয়ারেন্টি। আমরা এখন ডোর সিস্টেমটা একটু দেখি। এখানে টোটাল 3টা ডোর, এইটা হচ্ছে ফ্রিজার পার্ট পুরোটা, আর এটা হচ্ছে নর্মাল পার্ট। নর্মাল যেটা হয়, আমরা কিছু খাবার রাখি, সঙ্গে কিছু ফ্রুটস রাখি। তো এখানে খাবার আর ফ্রুটসকে সেপারেট করা হচ্ছে। আসলে একটু খুলে দেখাই, এই পার্টটাতে আমরা রাখতে পারবো আমাদের রেগুলার ডে টু ডে লাইফে যে খাবারগুলো লাগে বা ড্রিঙ্কসগুলো লাগে সেগুলো, আর এই পার্টটাতে আমরা রাখতে পারছি সবজি।
শাকসবজি শপিং করতে হচ্ছে, এখন একটু আমরা বেশি শপিং করি বিকজ ফ্রিকোয়েন্টলি বাসার বাইরে যাওয়া বা শপিংটাকে সবাই অ্যাভয়েড করছে। সো এটার জন্য কিন্তু স্পেস ইজ ভেরি নাইস, অনেক বেশি। এটাও স্পেস ম্যাক্স টেকনোলজি বিকজ ম্যাক্সিমাম স্পেসটাকে আপনাকে ব্যবহার করতে দিচ্ছে। আমরা যদি এখন ফ্রিজার পার্টটাকে একটু খুলি, এই ফ্রিজার পার্টটা একটু ডিফারেন্ট। এখানে কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে। নর্মালি আইস কিউবগুলো যখন ফ্রিজে জমে, এটা এই বাটনটা চাপ দিলে আইস কিউবগুলো ট্রেতে পড়ে যাবে এবং আপনারা ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে মাছ মাংস রাখার জন্য এনাফ স্পেস আছে এবং এটা অল অ্যারাউন্ড কুলিং সিস্টেম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরেকটা ফ্রিজ, স্যামসাং এর প্রিমিয়াম রেঞ্জের মধ্যে এটা মোস্ট প্রিমিয়াম, রাইট? এটা যদি প্রাইস রেঞ্জ বলি তাহলে আমি যেটা বলেছিলাম 1.5 লাখ টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত বাজেটের মধ্যে আপনি ডিফারেন্ট মডেল দেখবেন। এটা হচ্ছে দ্যাট মডেল হুইচ প্রাইসড অ্যাট 2.5 লাখ টাকা। সো এটার যদি মডেল বলি, এটা RH 58 মডেল। দিস অ্যামেজিং টেকনোলজি আছে। ফ্রিজের বাইরে থেকে আপনি যদি এটাতে চাপ দেন, আপনি কুল ওয়াটার পাবেন। আবার এটা এই বাটনটাতে যদি আপনি চাপ দেন, আপনি কিউব পাবেন, আইস কিউব অথবা ক্রাশড আইস। এই 3টা ফ্যাসিলিটি আছে। বাসায় ছোট বাচ্চারা থাকলে বা ফ্যামিলিতে বিভিন্ন পার্টি থাকলে এই ফ্রিজটা ইট ওয়ার্কস লাইক অ্যামেজিং। সাইম, আপনি কি একটু বলবেন আর একটু ডিটেল যে এই ফ্রিজটা আসলে একটু দামি? সো সবার চেয়ে একটু দামি, প্রিমিয়াম, মানে এটার কিন্তু ফিচারও প্রিমিয়াম। স্যামসাং থেকে যেটা করে, যখন আপনাকে প্রাইস ক্যাটাগরিতে একটু আপনাকে আপ স্কেলে যেতে বলে, তখন কিন্তু আপনার জন্য ফিচারটাও ওয়াইড রেঞ্জে সে সুবিধাটা আনে। বিকজ স্যামসাং অলওয়েজ এনশিওর দ্য বেস্ট প্রমিস, বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট। সো সাইম, আপনি একটু টেকনিক্যাল ডিটেলস যদি বলেন তাহলে I guess audience will be more amazed to see it. থ্যাংক ইউ স্যার। এই ফ্রিজটাকে কিন্তু আমরা ফুড শোকেস বলে থাকি বেসিক্যালি, বিকজ এই ফ্রিজটাতে যে সামনের ডোরটা আছে সেটা সামনে দিয়ে খুলতে পারবো আমরা। অ্যান্ড এখানে ধরেন আপনার ফ্রুটস, তারপরে ড্রিঙ্কস, এগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। আমার যখন এইগুলো প্রয়োজন হবে ইজিলি এখান থেকে নিতে পারবো। ডোরের ভিতরে আরেকটা ডোর, হ্যাঁ, ডোরের ভিতরে আপনারা দেখছেন এখানে একটা ডোর, এই একটা ডোর খুললো, ভিতরে কিন্তু আরেকটা ডোর আছে। এখানে আপনার রেগুলার যে জিনিসগুলো এমার্জেন্সি লাগে সেগুলো আপনি নিতে পারছেন। আরো যদি ভিতরে যান তাহলে এগুলো পাচ্ছেন। অ্যান্টিব্যাকটেরিয়া প্রোটেক্টর নামে আমাদের এখানে একটা প্রোটেক্টর আছে, যেটা হচ্ছে আপনার ফ্রিজে যদি কোনো অ্যান্টিব্যাকটেরিয়া ক্রিয়েট হয় সেটা ইজিলি এখান থেকে আপনার অ্যান্টিব্যাকটেরিয়া যে কার্যক্ষমতা আছে সেটাকে কমিয়ে দিবে। সেটা হচ্ছে আপনার এছাড়াও আছে যে ডিওড্রাইজিং ফিল্টার। এই ফিল্টারটা 2টা ফিল্টার হিসেবে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়া প্রোটেক্টর এবং ডিওড্রাইজিং ফিল্টার উভয় কাজ করে। যেমন ফ্রিজের ভিতরে আমি অনেক সময় মশলা বাটা রাখতে পারি এবং অনেক সময় কাঁঠাল, দিনে কাঁঠাল, এখন তো সিজনাল কাঁঠালের সিজন, তো আমি কাঁঠাল রাখলাম, ফ্রিজের থেকে একটা ব্যাড স্মেল আসলো। তো এই যে স্মেলগুলো বলেন, দেন আমাদের যে অ্যান্টিব্যাকটেরিয়া বলেন, এগুলোর কার্যক্ষমতা নষ্ট করা, দেন আবার খাবারের যে স্মেলগুলা, এগুলোকে নষ্ট করার জন্য, রিমুভ করার জন্য আমাদের অ্যান্টিব্যাকটেরিয়া নামে যে প্রোটেক্টরটা এটা ইউজ করা হয়েছে। অ্যান্ড এই ফ্রিজটা হচ্ছে টুইন কুলিং ফ্রিজ, যার ফলে আপনার দুইটা সাইডের জন্য 2টা আলাদা আলাদা ফ্যান এবং ইনভার্টার ব্যবহার করা হয়েছে। যে ওয়াটার যে ডিসপেন্সার আছে এই সাইডটাতে, ওয়াটার ডিসপেন্সারটা তো এখান থেকে আপনি আইসটা ক্রিয়েট করবে অ্যান্ড হচ্ছে ঠান্ডা পানিটাও পাবো। তো এই ঠান্ডা পানি বা আইসটা ক্রিয়েট করার জন্য পানিটা কোথায় দেবো? তো আমাদের এখানেই সিস্টেমটা দেওয়া আছে। এখানে আমি 4.5 লিটার পর্যন্ত পানি দিয়ে দিব। এই পানিটা এখানে চলে আসে। এই পানিটাই, টেকনোলজিটা এত ফাস্ট আর এত কুইক যে এই পানিটাই কি সুন্দরভাবে এখানে চলে আসতেছে। দ্যাটস গ্রেট। মানে এখানে আছে ওয়াটার স্টোরেজ যেখান থেকে ক্রাশ আইস পাওয়া যায়, বাট এখানে পানি ভরলে পানিটা এখানে চলে আসে। অ্যামেজিং, অ্যামেজিং। অ্যান্ড স্যার, এটা হচ্ছে পুরো সাইডটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ, যেটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ডিপ। আর এটা হচ্ছে পুরোটাই নো ফ্রস্ট, নো ফ্রস্ট, কিন্তু পুরোটা ডিপ ফ্রিজ। অ্যান্ড হচ্ছে 654 লিটার ফ্রিজ, একদম হিউজ আমি স্পেস পাচ্ছি এখানে। সো দ্যাটস ইট। এখন যদি আমরা বলি যে সাইড বাই সাইড, মানে একটা ফ্রস্ট ছিল, একটা নো ফ্রস্ট ছিল, কখনো উপরে কখনো নিচে। এখন যদি আপনি চান যে আপনার 2টা পার্টের ফ্রিজ সেপারেট করে ফেলবেন, এই পার্টটা আরেক জায়গায় রাখবেন বাসার, এই পার্টটা আরেক জায়গায় রাখবেন, এরকম ফ্রিজও কিন্তু স্যামসাং এর আসে। মানে ফ্রস্ট, নো ফ্রস্ট, এই 2টা অংশ একসঙ্গে রাখতে পারেন, পাশাপাশি দাঁড়িয়ে জমজের মতো লাগে। টুইন ফ্রিজ, যেটা টুইন ফ্রিজ। যদি আপনারা যদি চান যে আমার ফ্রিজ আর ফ্রিজার ডিফারেন্ট করে ফেলবো, লাইক ডিপ ফ্রিজ আর নর্মাল ফ্রিজ টোটালি আলাদা থাকবে, এরকম আরেকটা আমাদের ফ্রিজ আছে যেটাকে আমরা বলি টুইন ফ্রিজ। টুইন মানে কিন্তু জমজ, মানে 2টা ফ্রিজ একই কালারের, একই রকম ডিজাইন,
একসঙ্গে রাখতে পারেন বাসায়, অথবা যদি মনে করেন বাসার দুইটা কর্নারে বা দুইটা জায়গায় প্লেস করবেন দুইটা, ইউ ক্যান ডু ইট। চলেন আমরা এটা দেখে আসি। চলে এসেছি আমাদের যেটা আমরা বলি টুইন রেফ্রিজারেটর। ফ্রিজের যে এই পার্টটা দেখছেন আর এই পার্টটা দেখছেন, এটা টোটালি কিন্তু সেপারেট করে ফেলা যায়। লাইক আপনি যদি মনে করেন বাসার একটা কর্নারে একটা পার্ট রাখবেন আর আরেকটায় রাখবেন, ইটস অলসো পসিবল, রাইট? এটাতে এই পার্টটা যেটা আছে, যেটা রেগুলার ফ্রিজ হিসেবে আমরা বলি, এখানে কিন্তু ওয়াটার ডিসপেন্সার আছে, বাইরে থেকে আপনি পানি খেতে পারবেন, এখানে টাচ প্যানেল আছে। এই পার্টটা টোটাল এটা ডিপ ফ্রিজ বেসিক্যালি, যেটাকে ফ্রিজার বলি আমরা, এটা নো ফ্রস্ট ডিপ ফ্রিজ। সো অপারেটিং সিস্টেম দেখেন আপনি দুইটাতে কিন্তু সেপারেট টাচ প্যানেল আছে। এটা আপনি যদি মনে করেন যে এটা আপনি একবারে না কিনে দুইটা সেপারেট কিনবেন, লাইক একটা এখন কিনবেন আর একটা 2-1 মাস পরে কিনবেন, ইটস অলসো পসিবল। এই পার্টটাকে কোডিং নাম্বারে বলছি আমরা RZ32 মডেল, আর এই পার্টটাকে আমরা বলছি RR39 মডেল। অলমোস্ট এইগুলার প্রাইস হচ্ছে 95,000 টাকা পার ইউনিট। লাইক এই পার্টটা যদি নিতে চান 95,000, এই পার্টটা 95,000, অ্যান্ড সাম অফার তো থাকেই। সো আমার মনে হয় তুমি একটু দেখাও ভাইয়া, মানে হাউ দ্য আদার থিংস ওয়ার্ক ইনসাইড। এটা হচ্ছে আমাদের পুরোটা ডিপ ফ্রিজ। এটা হচ্ছে 330 লিটার, মানে হিউজ। আর এটা হচ্ছে নো ফ্রস্ট যেহেতু, সো আমি উপর থেকে নিচ পর্যন্ত সবগুলা খাবার সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। স্যার এটা হচ্ছে দেখেন আমার পুরো ডয়ারগুলোতে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো খাবারগুলো। আর এটা নো ফ্রস্ট, সো আমার ডয়ের ভেঙে যাওয়ার চিন্তা ভাবনা নাই, কিন্তু আর বেশি বরফও জমে না, বরফও জমে না। আমার কুইক এখান থেকে নিয়ে রান্না করা যায়, কুইক রান্না করা। লাইক যদি কেউ মনে করে ফিশ আলাদা রাখবো, চিকেন আলাদা রাখবো, বিফ আলাদা রাখবো, এটা সম্ভব। মাটন আলাদা। চেস্ট ফ্রিজগুলো কি হতো, অনেক নিচের দিকে ঝুঁকে আমার খাবারটা নিতে হতো, আবার একটা খাবার ফ্রিজ হয়ে গেলে ওইটাকে সরে আবার 2 ঘন্টা আগে ফ্রিজটা বন্ধ করে রাখতে হতো। এটাতে আমাদের সেগুলো লাগছে না। এই ট্রেটা কি কাজ করে? এই ট্রেটা একটা মানে স্যার খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে। এই ট্রেটা ধরুন আপনি বাজার থেকে একটা বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসছেন, মাছটাকে সুন্দর মতো এখানে আস্ত মাছ রাখা যাবে। তারপরে আস্ত মাছ যদি আমরা রাখতে চাই, ইলিশ মাছ কিন্তু আস্ত ফ্রিজে রাখলে সুন্দর অনেক দিন ফ্রেশ থাকে। কাটা ইলিশ মাছের চেয়ে আস্ত মাছ, এটা কিন্তু আমাদের এই ফ্রিজটাতে আপনারা রাখতে পারেন। একটা ব্যাপার আছে, যখন যেমন আপনারা ফুডগুলাকে যদি একটু রেগুলার ফ্রিজগুলোতে যেটা হয়, আপনাদের বিফ, চিকেন, ফিশ সব একসঙ্গে রাখতে হয়। অনেক সময় অর্ডার আসে, ব্যাড অর্ডার, এটা কিন্তু সেপারেটলি আলাদা করা যাচ্ছে 4টা চেম্বারে। লাইক ইউ ক্যান পুট সামথিং মাটন, আর একটা বিফ, আর একটা চিকেন, আর একটা ফিশ রাখতে পারছেন। আস্ত যে মাছগুলো উপরে রাখছেন, এটাও কিন্তু গন্ধ ছড়াবে না, এরকম টেকনোলজি কিন্তু আছে, ডিওডারাইজেশন, যেটা ফ্রিজে আছে, এবং এটাতে এই ফ্রিজটাতেই আছে, এবং আমাদের অল প্রিমিয়াম রেঞ্জ ফ্রিজগুলোতে এটা একটা কমন ফিচার। স্পেস এক্স টেকনোলজি তো আছে, সঙ্গে অল অ্যারাউন্ড কুলিং, মানে পুরোটা কুলিং সিস্টেমটা প্রপারলি কাজ করবে। আর এখানে আইস মেকার, স্লিম আইস মেকার, ওয়াও, দ্যাট ইজ এক্সট্রা। আমি জাস্ট এখানে প্রেস করব, এখান থেকেই জাস্ট আইস প্রেস করলে স্লিম আইস বেরোয়। সো ড্রিঙ্কস এর সঙ্গে আপনি আইস খেতেই পারেন, লাইক গরমের সময়। আমরা যদি একটু এই সাইডটা খুলি, একটু দাঁড়াই, এই হাতলগুলা একটু টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট আছে, একটু ক্লাসিক। সেটা কি, এই হাতলটা কিন্তু সরাসরি টান দিয়ে খুলবে না, আপনাকে যেটা করতে হবে একটু সাইড করে আমার এরকম চাপ দিলে ডোরটা আনলক হয়ে যায়। আপনারা যদি সরাসরি টান দেন, এটা কিন্তু খুলবে না। সো হোয়াট ইজ দ্য স্পেশালিটি, এখানে একটা ম্যাগনেট আছে, যখন এটা কাজ করি সো এটা রিলিজ করে দেয় এবং আস্তে করে ফ্রিজটা খুলে আসে। আর ফ্রিজটা খোলার জন্য আমার কোনো ধরনের বল প্রয়োগ করতে হবে না, জাস্ট আমি এটাকে যদি আমরা এরকম করি, দেখেন এটা খুলে গেল। দ্যাটস ভেরি সিম্পল এন্ড ভেরি স্মার্ট। এন্ড স্যার এটাতে দেখেন এলইডি লাইট 3টা, ওয়াও গ্রেট, উপর থেকে নিচ পর্যন্ত, উপরে একটা আর 2 সাইডে 2টা। মানে আমার ফ্রিজে যে খাবারটা থাকবে, ডেকোরেশনটা, মানে ফ্রিজটা খুললেই আমার কাছে মানে অনেক সুন্দর লাগে। আমরা যে ওয়াটার ডিসপেন্সারটা ইউজ করতেছি, সেটা হচ্ছে আমার এখানে 4 লিটার পরিমাণ পানি দিব, এখান থেকে এটা খোলা যায়। স্যার এখানে আমি 4 লিটার পানি দিয়ে দিলে ওই পানিটাই আমি সামনে পেয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম টাইম আমরা ওয়াটার ডিসপেন্সারটা কেন ম্যাক্সিমাম টাইমে ঠান্ডা পানি খাওয়ার জন্য, গরমের দিনে যে এখন গরম টাইম, ঠান্ডা পানি খাওয়ার জন্যই ফ্রিজটা বারবার খুলি, যার ফলে আমাদের মানে ইলেকট্রিসিটি যে কনজিউমটা সেটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা পানিটা যদি বাইরের থেকে পাই, তাহলে আমার বারবার ফ্রিজটা খোলা প্রয়োজন হচ্ছে। এটা দেখেন, আমাদের যদি বাসাতে বড় কোনো অনুষ্ঠান হয়, তো ওই ক্ষেত্রে আমরা বড় হাঁড়িতে রান্না করি, তো ওই হাঁড়িটাই যদি আমি ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে তো আমার ছোট ছোট বাটিতে রাখতে হচ্ছে না। হ্যাঁ, ফ্যাসিলিটিস তো অবশ্যই আছে। স্যার দেখেন, এইটা হচ্ছে আমি জাস্ট এই গ্লাসটাকে করলে আমি এখানে বড় একটা হাঁড়ি রেখে দিতে পারছি। এখানে যদি একটা হাঁড়ি রাখি,
হাড়ির ওই যে টাকনাগুলো আছে ঢাকনাটা পুরো ইজিলি সহ ঢুকে যেতে পারছে। আর আমি আবার যখন বের করব তখন আমার এখানে রেখে দেবো। আর এখানে হিউমিডিটি কন্ট্রোল হ্যাঁ, আছে। হিউমিডিটি কন্ট্রোলার জন্য আছে, কারণ আমি 7 দিন পর্যন্ত এখানে 70% ময়েশ্চার যে খাবারগুলো আছে যেমন শাক সবজি ময়েশ্চারটা ধরে রাখবে 7 দিন পর্যন্ত। নরমালি তো শাকসবজি কি হয়, এগুলা ফ্রিজে রাখলে শুকায় যায়, শুকায় যায়, বাট এটা হবে ফ্রেশ থাকে না। বাট এটার মধ্যে কিন্তু হিউমিডিটি কন্ট্রোল আছে যেটা শাকসবজিটাকে ফ্রেশ রাখে। এটা দেখেন, দ্য বেস্ট অ্যাম্বিয়েন্স, দ্য বেস্ট স্পেস অ্যালোকেশন অফ ইউর হোম, বিউটিফিকেশন, সবকিছু মিলে দিস ইজ বেস্ট। আমরা প্রিমিয়াম রেঞ্জের বেশ কয়েকটা ফ্রিজ দেখলাম এবং সবগুলা ফ্রিজেই কিন্তু ডিজিটাল ইনভার্টার যুক্ত। বিদ্যুৎ বিলও খুব একটা চিন্তা নেই, 350 থেকে 400 টাকা মাসে বিদ্যুৎ বিল রাখতে পারে, রাইট? সর্বোচ্চ ম্যাক্সিমাম, এর থেকে তো কম আসে। রাইট। সো কমও আসতে পারে। সো এখানে ভ্যাকেশন মুড আছে। ফ্রিজটা যদি না ব্যবহার করেন সেটা ইলেকট্রিসিটি সেভিং টেকনোলজি তো আছেই, সঙ্গে ডিসপেন্সার আছে, লাইক বাইরে থেকে আপনি ড্রিঙ্কেবল ওয়াটার এটার মধ্যে যদি দেন আপনি এটা খেতে পারবেন। সো সব মিলে যদি বলি, হোম অ্যাম্বিয়েন্স, decoration, quality, and premiumness. So it's really premium. So I recommend you buy more of premium refrigerator from Samsung, and যখন আপনি কিনছেন, be with the best brand in the world. আর স্যামসাং এই রেফ্রিজারেটর আপনি কোত্থেকে কিনতে পারবেন? আমাদের দেশব্যাপী 100-র বেশি স্যামসাং স্মার্ট প্লাজা আছে, এখানে আপনারা যেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন estore.fdl.com.bd থেকে। আবার বলি, www.estore.fdl.com.bd থেকে। আমি যদি বলি প্রিমিয়াম রেঞ্জের মধ্যে ফ্রিজ, স্যামসাং মেক্স অ্যামেজিং ফ্রিজ। Thank you very much, and I do welcome you everyone to visit my smart plaza. Thank you.